फ्रेंड्स वेलकम टू अनदर न्यू भिडियो। तो निये चले एसेছি এই মুহূর্তে এসবিএমসিএম নিয়ে অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ নিয়ে বিরাট একটা বড় আপডেট, বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি। হ্যাঁ, অবশেষে সমস্যার সমাধান হলো। থ্যাংক ইউ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে, উচ্চশিক্ষামন্ত্রীকে। তার কারণ সকালের ভিডিওতেই বলেছিলাম যে বাজেটে এবার সেই অর্থে স্কলারশিপ নিয়ে কিছু বলা না হলেও পুরনো যে স্কলারশিপগুলো ছিল সেগুলো কিন্তু ওঠার সম্ভাবনা একেবারেই নেই। তার কারণ অর্থমন্ত্রী বলেছিলেন যে পুরনো যা কিছু প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো উঠবে না। ফাইনালি একের পর এক কিন্তু তথ্য চলে আসছে। এসবিএমসিএমের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে পুনরায়, অর্থাৎ 2025-এর যে রিমেনিং অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টগুলো নিয়ে চলে আসছে বিগ ব্রেকিং আপডেট। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না। তো সকালের ভিডিওটাতে বলেছিলাম যে লাস্ট অর্থবর্ষেও কিন্তু যে বাজেট ছিল, এবছরও কিন্তু একটা ভালো মতো বাজেট রাখা হয়েছিল স্কলারশিপের বিষয়ে। তো এই স্কলারশিপগুলো, স্টাইপেন্ডগুলো কিন্তু ওভারঅল ধরেই চলে। তো এখানে এসবিএমসিএম, ঐক্যশ্রী সব কিছু মিলিয়ে 950 কোটি টাকার যে বাজেট ছিল সেই বাজেটটা কিন্তু একটা মারাত্মক রূপ নিল। অবশেষে এসবিএমসিএমের কিন্তু তথ্য চলে এলো এবং বেশিরভাগ স্টুডেন্টসের এখন স্ট্যাটাস বা ড্যাশবোর্ড তোমরা ওপেন করো, লগ ইন করার পর তোমাদের কিন্তু দেখাচ্ছে অলরেডি কি যে অ্যাপ্লিকেশন স্যাংশনড এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স। অর্থাৎ 2025 সালে যে তোমরা অ্যাপ্লিকেশান করেছিলে সেই অ্যাপ্লিকেশানের যে প্রসেস সেটা কিন্তু অলরেডি সম্পন্ন হয়েছে এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স করা হয়েছে। অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর থেকে এই স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং সেটা ফিনান্স ডিপার্টমেন্ট যাবে। ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, ট্রেজারি থেকে এই অ্যামাউন্ট কিন্তু তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং তার জন্য বলা হয়েছে ইট মে টেক ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দ্য অ্যাকাউন্ট। অর্থাৎ তোমাদের এই অ্যামাউন্টটা অ্যাকাউন্টে ঢুকতে কিন্তু কয়েকটা দিন সময় লাগবে, ফিউ ডেজ কিন্তু টাইম লাগে। তার কারণ একবারে সবার অ্যামাউন্ট যায় না, এটা প্রত্যেকবারই আমরা দেখেছি, কিছুটা দিন দেরি হয় অ্যামাউন্ট যেতে। এবং আজকে স্যাংশনড হয়ে এই স্ট্যাটাস দেখাচ্ছে মানে কালকে ঢুকে যাবে এমনটা নয়, 7 দিন 8 দিন বা 1 মাসের মধ্যে অ্যামাউন্টটা কিন্তু ঢুকে যায়। আর যারা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ যে সেখানে শুধুমাত্র স্যাংশনড আছে কিন্তু টাকা আসেনি, তাদেরও দুশ্চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই। এই অ্যামাউন্ট কিন্তু স্যাংশন হচ্ছে এবং শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কোনো প্রজেক্ট যে উঠবে না সেটার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসবিএমসিএমের ক্ষেত্রেও। এখন প্রশ্ন হচ্ছে ঐক্যশ্রী তাহলে কী হবে? ঐক্যশ্রীটাও কি সেম প্রসেস হবে? এটা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু সেটাও আশা করি শর্ট আউট হয়ে যাবে খুব জলদি। তো তোমাদের কি মনে হচ্ছে, আনন্দ হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাও। আর কাদের এই মুহূর্তে স্যাংশনড এবং এই লেখাটা দেখাচ্ছে স্ট্যাটাসে সেটাও কমেন্ট করতে ভুলো না। শীঘ্রই নতুন বর্ষে কবে থেকে শুরু হবে সেই তথ্য আমাদের কাছে কিন্তু চলে আসবে। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি বলা হয়েছিল অগাস্ট থেকে শুরু হবে নিউ, অর্থাৎ 2026-এর। আর এটা যেটা পাচ্ছ 2025-এর আগের যেটা আটকে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ছাড়া শুরু হলো। তো আর দুশ্চিন্তা নয়, খুব তাড়াতাড়ি তোমরা স্কলারশিপের টাকাটা পাচ্ছ। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।